দর্শক, শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামীপন্থীরা শেখ হাসিনার পক্ষে নানা বয়ান দিচ্ছেন, আওয়ামী লীগের বিপক্ষের যারা রয়েছেন তারা শেখ হাসিনাকে যতভাবে সমালোচনা করা যায় সেটা করছেন। সেটাই বাস্তবতা, সেটা হবে। শেখ হাসিনাকে নিয়ে বহু রকমের আলোচনার ফাঁকে শেখ হাসিনা ভারতে বসে কি কর্মকাণ্ড করছেন সম্প্রতি শোনা গেছে গত মাসের শেষের দিকে শেখ হাসিনা তাদের কেন্দ্রীয় অনেক নেতা অন্তত 8 জনের সঙ্গে ফিজিক্যালি প্রথমবারের মতো ফিজিক্যালি মিটিং করেছেন। সেই মিটিংয়ের বয়ানও বিভিন্ন নেতার মুখ থেকে শোনা গেছে এবং কাদেরকে নিয়ে মিটিং করেছেন সেটা নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যখন শোনা গেছে যে এস.এম. কামাল হোসেনের মতো নেতার সঙ্গেও শেখ হাসিনা বৈঠক করেছেন, যাকে ভাবা হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক যে ধস, আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের যে একেবারে মোটামুটি ধ্বংস হয়ে যাওয়া, সেই ধ্বংসের পথে যে কয়জন রাজনীতিবিদ মুখ্য ভূমিকা পালন করেছেন তার মধ্যে এই এস.এম. কামাল হোসেন, যাকে অনেকে ক্যাশ কামাল নামে ডাকে। সেরকম অনেক আলোচনার মাঝে এবার ভারত থেকে একটা নতুন খবর এলো শেখ হাসিনাকে কেন্দ্র করে। এবার সেলুলয়েডে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে, অর্থাৎ সিনেমাতে শেখ হাসিনা আসছেন। শেখ হাসিনাকে নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে এবং সেটা নিয়ে একটা চমক জাগানো খবর এসেছে। কি হচ্ছে? আদৌ কি শেখ হাসিনা সিনেমাতে অভিনয় করছেন? শেখ হাসিনাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ভারতীয় নির্মাতারা? কি হচ্ছে সেই খবর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে সিনেমা। সেই ক্ষেত্রে রক্তমাংসের শরীর শেখ হাসিনা হারসেলফ তিনি কি পর্দায় উপস্থিত হবেন, নাকি শেখ হাসিনার চরিত্রে অন্য কেউ অভিনয় করবেন? যেহেতু এটা সিনেমায় শেখ হাসিনা স্বয়ং অভিনয় করাটা তো খুব মুশকিল। ছোট একটা পাসিং ক্যারেক্টার কিংবা ছোট একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারে উপস্থাপন করলে হয়তো তিনি পেরে উঠবেন, সেরকম ক্যারেক্টার ভিন্ন কথা। কিন্তু যখন অন্যতম নাম ভূমিকায় শেখ হাসিনা চরিত্র উঠে আসবে, তখন তিনি নিজে অভিনয় করাটা খুব টাফ। শেখ হাসিনার চরিত্র আমরা দেখেছি মুজিব সিনেমায়, সেখানে নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্র রূপায়ণ করেছেন। নুসরাত ইমরোজ তিশা, তিনি শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। সেই অভিনয় করার পরে নানাভাবে তাকে নিয়ে বিতর্ক হয়েছে। আবার তাকে নিয়ে বিতর্ক এতটাই হয়েছে যে তার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী এই সরকারের উপদেষ্টাও হয়ে গেছেন। যাই হোক, সেগুলো আলোচনা পরের কথায়। ভারত থেকে খবর এসেছে শেখ হাসিনাকে নিয়ে সিনেমা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা স্বয়ং অভিনয় করছেন না, তার চরিত্রে অন্য আরেকজন অভিনয় করছেন। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে এবার পর্দায় ধরা দেবেন শেখ হাসিনা। খবরে বলা হচ্ছে যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস। এভাবেই শুরু হয় টিজার, অর্থাৎ একটা টিজার প্রকাশ পেয়েছে। 1 মিনিট 48 সেকেন্ডের সেই টিজার। সেখানে উঠে এসেছে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পজিটিভ নেগেটিভ নানা দিক। ধারণা করা হচ্ছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে একটা সিনেমা তৈরি হয়েছে। যে সিনেমার পার্ট 1 আগে তৈরি হয়েছিল, এবার পার্ট 2তে অর্থাৎ রক্তবীজ 2 সেই সিনেমায় দেখা যাবে প্রণব মুখার্জির বাংলাদেশে সফর এবং বাংলাদেশ সফরকালীন শেখ হাসিনার সঙ্গে তার কথাবার্তা এবং বাংলাদেশ সফরে এসে তিনি যে তার শ্বশুরকুলের বাড়িতে গিয়েছিলেন, সেখানে তাকে কিভাবে আপ্যায়ন করা হয়েছিল সেই ব্যাপারগুলোও নাকি সিনেমায় উঠে আসবে। ভারতের সেখানে বলা হয়েছে যে গতরাতে মুক্তির পর থেকে আলোচনায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির সিনেমাটির টিজার। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির যৌথ প্রয়াস এটা। হিন্দুস্তান টাইমস যেটা বলছে, এই ছবিতে মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে, অর্থাৎ ভালো কিছু তুলে ধরা হয়নি, দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং সেখানে সীমা বিশ্বাস শেখ হাসিনার
হাসিনার চরিত্রে অভিনয় করবেন, পাশাপাশি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করবেন বর্ষিয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। অনেকেই মনে করছেন প্রণব মুখার্জির জীবনের ছায়া রয়েছে এই ছবিতে। শ্বশুরবাড়ি দেখতে বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন প্রণব মুখার্জি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি রাষ্ট্রপতি থাকাকালীন। তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন সেখানকার মেয়ে। শোনা যায় হেলিকপ্টারে করে, শোনা যায় না এটা বাস্তব, হেলিকপ্টারে করে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছেছিলেন তিনি। এরপর গাড়িতে করে ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি যান। তার আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি নয় পুরো নড়াইলে সাজসাজ রব পড়ে গিয়েছিল। জামাই বরণ করার জন্য বাড়ির আঙিনায় বড় প্যান্ডেল করা হয়েছিল। আপ্যায়নের জন্য ছিল হরেক রকম পিঠা, ইলিশ মাছ সহ ফলমূল, অন্যান্য খাবারের আয়োজন। টিজারেও সেই ব্যাপারগুলো উঠে এসেছে। অর্থাৎ প্রণব মুখার্জি বাংলাদেশে এসে শ্বশুরকুলের যে আস্থা তৈরি করতে পেরেছিলেন, যে আপ্যায়িত হয়েছিলেন যেভাবে, সেই ব্যাপারগুলো টিজারে তুলে আনা হয়েছে। 2023 সালে সত্য ঘটনার ছায়ায় নির্মিত হয়েছিল রক্তবীজ প্রথম ছবিটা। মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। এবারও আবির এবং মিমি দুজনই থাকছেন। টিজার মুক্তির পরই অঙ্কুশ, এই চরিত্রে অঙ্কুশ একটা বিশেষ ভূমিকায় অভিনয় করছেন। অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় শীতল খলনায়কের বেশে, যার একটাই মূল মন্ত্র, মানুষের থেকে মকসদ বড়। ধারণা করা হচ্ছে বাংলাদেশি কোনো চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। ছবির একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান। রক্তবীজ 2 ছবির টিজারে অঙ্কুশকে দেখে অন্যান্যদের পাশাপাশি দেব, কলকাতার বড় সুপারস্টার দেব, তিনি প্রশংসা করেছেন। প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে পোস্ট করেছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠে আসবে ব্যান্ডিট কুইন খ্যাত সীমা বিশ্বাস, যিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। জুলাই অভ্যুত্থানের পরে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে আগামী 26 সেপ্টেম্বর এই রক্তবীজ 2 এই সিনেমাটা মুক্তি দেওয়া হবে বলে ভারতের হিন্দুস্তান টাইমস নিশ্চিত করছে। হিন্দুস্তান টাইমস যখন এই তথ্যটা নিশ্চিত করছে, তখন দেখার বিষয় যে শেখ হাসিনার চরম দুর্যোগের সময়, যখন শেখ হাসিনা এবং শেখ হাসিনার দলকে নিয়ে বিচার কাজ চলছে বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চাইছে, একটা বড় অংশের মানুষ, সবাই তো না, সেরকম মুহূর্তে 26 সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসেই যখন এই রক্তবীজ 2 মুক্তি পাবে, বাংলাদেশে নিশ্চিত করেই মুক্তি পাবে না, যদিও বাংলাদেশে ভারতীয় ছবি মুক্তির একটা টেন্ডেন্সি শুরু হয়েছিল শেখ হাসিনার শেষের দিকের সময়ে, সেটা এখন এই সরকারের আমলে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই ছবিটা যদি ওটিটিতে আসে তাহলে হয়তো বাংলাদেশের মানুষ দেখতে পাবেন যে ভারতের নির্মাতা শেখ হাসিনাকে, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে উপস্থাপন করছে, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক দ্বন্দ্ব, সম্পর্কের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিভাবে উঠে আসছে, সেগুলো সত্য আকারে উঠে আসছে নাকি অনেক মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, সেগুলোও দেখা যাবে। বাংলাদেশের একটা দীর্ঘ সময়ের বন্ধু, এবং বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ পরিবারের খুবই ঘনিষ্ঠ বন্ধু, যখন শেখ হাসিনা একটা দীর্ঘ সময় 75-এর 15 আগস্টের পরে একটা দীর্ঘ সময় ভারতে আশ্রিত ছিলেন, সেই সময় প্রণব মুখার্জিই তার গার্জিয়ান হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই সম্পর্কটা আমরা শেখ হাসিনার সময়ে দেখেছি প্রণব মুখার্জির সঙ্গে। সেই সম্পর্কগুলোও বা কিভাবে উঠে আসে। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।